This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে আত্মসমর্পণের পর গ্রেফতার জয়ন্ত সিং, আরিয়াদহর জয়ন্ত সিং, যাকে 4 দিন ধরে ট্রেস করতে পারছিল না পুলিশ, আর এবার আরিয়াদহ কাণ্ডের 4 দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। আত্মসমর্পণের পর কেন পুলিশের জালে জয়ন্ত সিং, কেন এই জয়ন্তের নাগাল পেল না পুলিশ? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছে। লিমা, জয়ন্ত কোথায়? লাগাতার প্রশ্ন তুলেছিলাম আমরা TV9 বাংলায়। ঠিক তাই, এতদিন সময় কেন লাগছে? কেন জয়ন্তের নাগাল পেতে এতটা সময় লেগে গেল পুলিশের, যেখানে আমরা এর আগে দেখেছি অনেক বড় বড় আসামির ক্ষেত্রে অনেকটা সময় লেগে গিয়েছিল। অবশ্যই এই বিষয়ে আমরা কথাও বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অনন্ত, সকালবেলা সবার আগে এই খবর তুমি ব্রেক করেছিলে এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলে, আর এখনো অবধি বেশ কিছুটা সময় কেটে গেছে জিজ্ঞাসাবাদে। আর কি কি তথ্য সামনে এসছে, কিছু জানতে পারছো? দেখো, জয়ন্তকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশেষ করে জয়ন্তকে তো জিজ্ঞাসা করা হচ্ছে, তার সাথে যাদেরকে রিমাইন্ডে আনা হয়েছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে বেলগড়িয়া থানা তদন্তকারী অফিসাররা। জয়ন্তের কথার সাথে তাদের কোনো মিল আছে কিনা, বা জয়ন্ত যে কথাগুলো বলছে সেদিনের ঘটনার কোনো মিল আছে কিনা, সেগুলো পুলিশ খতিয়ে দেখছে। কিছুক্ষণ বাদে হয়তো তাকে ব্যারাকপুর কোর্টে আদালতে তোলা হবে। তবে ব্যারাকপুর আদালতে কোর্টে যাওয়ার আগেই পুরো আদালত চত্বর কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। দেখো, একটা কথা বলি, জয়ন্ত সিং যাবে বলে স্পেশালভাবে আদালত চত্বরকে পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তাহলেই বুঝতে পারছো যে পুলিশের যে তাহলে এই যে জয়ন্ত সিং কত বড় তার সে একজন অভিযুক্ত, বা কত বড় একজন দাদা, বা কত বড় একজন ডন হতে পারে, যে যার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করতে হচ্ছে। জয়ন্ত সারেন্ডার করেছে, পুলিশ সূত্রে খবর পাচ্ছি। আবার পুলিশের যদিও দাবি করছে জয়ন্তকে তারা ডানলপ ব্রিজের ওখান থেকে গ্রেপ্তার করেছে। যদি জয়ন্ত ডানলপ ব্রিজের ওখান থেকে পুলিশের দাবি মতো গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে তাহলে কেন জয়ন্তকে এই কদিনে ধরতে পারলো না? সেই রবিবার রাত থেকে সোমবার অভিযোগ হয়েছে, সোমবার থেকে আজ বৃহস্পতিবার, কেন এতদিন ধরতে পারলো না নাকের ডগায় জয়ন্ত? আর জয়ন্ত তো এমন কেউ না যে জয়ন্তকে কেউ চেনে না, জয়ন্তকে সবাই চেনে। জয়ন্ত এখানকার ডন, সে তাকে তো সবাই চিনবেই। তাহলে পুলিশ কেন তাহলে কী করতে পারলো? এটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে আরেকটা, এর আগেও তো জয়ন্ত গ্রেপ্তার হয়েছিল, তাহলে কি জয়ন্ত ছাড়া পেয়ে গেছিল? আবার জয়ন্ত কি গ্রেপ্তার হলে আবার ছাড়া পাবে? তাহলে তো আবার আতঙ্কে থাকছেন এমনটাই এলাকার মানুষ। এটাই এখন দেখার কোন কোন ধারায় মামলা রুজু হয় এবং সেটা জামিন অযোগ্য নাকি জামিনযোগ্য ধারা, সেই বিষয়টার মধ্যে নজর থাকবে। অনন্ত, কিছু পলিটিক্যাল রিয়াকশন আমরা বরং শুনে নিই। এই ব্যারাকপুর বেল্টে যারা রাজনৈতিক দোর্দণ্ড প্রতাপ নেতা, অর্জুন সিং কি বলছেন সোমনাথ সেন, পাশাপাশি সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা, শুনুন। একটা উকিল নিয়ে যে সারেন্ডার করেছে মাধব বলে, ব্যারাকপুরে একটা উকিল, সকালবেলায় আমরা এটা খবর পেয়ে গেছিলাম। ওকে নিয়ে গিয়ে সকালবেলা হাজির হয়েছে। এটা তো ঘটক চলছে, আপনারা জানেন। এটা তো মিডিয়া, আপনারা আছেন কি এলাকার মানুষ একটু নিঃশ্বাস নিচ্ছে। মিডিয়া যদি না থাকতো এই বাংলার মানুষ আর নিঃশ্বাস ফেলতে পারতো না। কামারহাটি উন্নয়ন কমিটি নামে যে চোলা হয়, আপনি ভাবতেই পারবেন না ওখানকার মানুষের অবস্থা কি আছে। একটা মানুষ, সাধারণ মানুষ ওখানে বেঁচে থাকতে গেলে এদেরকে পয়সা না দিলে কাজ হয়। পুলিশ তো এখানে আঙুল হিলানিতে চলে তৃণমূল কংগ্রেসে। মদন মিত্রর রাইট হ্যান্ড অত অস্ত্র ফস্ত্র নিয়ে ছবি তুলছে, ছবি ছাড়ছে। মদন মিত্র বাড়ির মানে পার্সোনাল রিলেশন মদন মিত্রর সঙ্গে। সেই মদন মিত্রকে দেখছিলাম উল্টো মানে গান গাইছিল, ওই শিল্পীরা যেরকম গান গায়। তো জয়ন্ত তো সিং তো একদম 100% ওই তো খবর নিলে পাওয়া যাবে, বাড়িতেই হতে পারে। তো আজকে সব ফাজলামির কোনো মানে আছে না। এটাতে বোঝা যায় যে সরকারের মনোভাবটা অথবা পুলিশের মনোভাবটা খুব নেগেটিভ। এই ক্রিমিনালরাই তৃণমূলকে চালাচ্ছে, তারাই পুলিশকে চালাচ্ছে, এটা আরো স্পষ্ট হয়ে যায়। গ্রেপ্তার করতে পারলো না, গ্রেপ্তার দেখাতে হলো। পুলিশ তার কাজ করছে। যখন
ঠিক সময় হবে, সবটাই দেবে, খতিয়ে দেখছিল। এবং যেটা দেখা গেছে, যে অন্যায় করবে তার শাস্তি সে পাবে, সে যেই হোক, যে দলেরই হোক, আর শাসক দলের হোক আর বিরোধী দলের হোক, অন্যায় করলে তার শাস্তি সে পাবে। যদি সেটা প্রমাণ হয়, নিশ্চয়ই সেটা অন্যায় শাস্তি সে পাবেই। এখন উপায় নেই, আত্মসমর্পণ করেছে, চারধারে পুলিশ প্রেসার দিয়েছে সারেন্ডার করো, নাহলে উপায় নেই, আমাদের মান সম্মান থাকছে না, এই জন্যই আর কি করেছে আর কি। আবার দুদিন পরে জামিন পেয়ে যাবে, জামিনের ব্যবস্থা, জামিনের যোগ্য ধারায় কেস লিখবে পুলিশ, তো তারপরে এরাই তো সব জেতানোর, এই এমএলএ এমপি সব জেতানোর চাবিকাঠি তো এরাই। তারপরেই বলে আমার গণতন্ত্রের জয় হয়েছে, জনগণ আমাদের ভোট দিয়ে, এরাই তো জনগণ, এই জনগণরাই তো ভোট দিয়ে জেতায়। আরিয়াদহের বাহুবলী জয়ন্ত সিং এর সঙ্গে তৃণমূলের দুই হেভিওয়েট নেতার ছবি ভাইরাল হয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র, তাদের সঙ্গে জয়ন্তর কি যোগ রয়েছে? TV9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌগত রায় দাবি যে জয়ন্তর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি অপরাধীদের প্রশ্রয় দেন না। মদন মিত্র আবার নাম না করে সৌগত রায়ের দিকেই আঙুল তুলেছেন। জয়ন্ত সিং কিন্তু আজকে আত্মসমর্পণ করলেন, কিছুক্ষণ আগের ঘটনা হচ্ছে, জয়ন্ত সিং আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। ভালোই তো, আত্মসমর্পণ করে থাকলে ভালো, নইলে পুলিশেরই ওকে খুঁজে ধরতে হতো। কাজে কথা, জয়ন্ত সিংয়ের সাথে আমার কোনো ব্যবহারিক সম্পর্ক নেই। আমি শুনলাম একটা ছবি আছে কোথায়, আমি ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম, সেইখানে নাকি পিছনে দাঁড়িয়েছিলাম। আমি সমাজ বিরোধীদের নিয়ে গাড়িতে ঘুরি না, সমাজ বিরোধীদের প্রশ্রয় দিই না, ওদের ওপর আমার ভোট নির্ভর করে না। আমি যে জিতেছি একটা সমাজ বিরোধীর ওপরও নির্ভর না করে, এবং আমি যে জিতেছি সেটা কোনো জায়গায় কোনো ইলেকটোরাল ম্যালপ্র্যাকটিসের অভিযোগ নেই। কে কী বলেছে আমার কিছু আসা যায় না, কিন্তু ভোটে দল মনোনয়ন দেয় এবং আমি জিতি, এটাই হচ্ছে তথ্য। পরপর দমদমেই 4 বার হয়ে গেল। অনেক কেস হয়েছে, আমি পুলিশকে বলেছি অ্যারেস্ট হলো না, ছেড়ে দিলেন, বলে আপনি এমপি সাহেবের সঙ্গে কথা বলুন, চাপ আছে। আমি কী করবো, আমি তো স্বীকার করছি আমার ক্ষমতা নেই। কিন্তু এই ঘটনার পরেও আরিয়াদহ হয় যদি আবার সমাজ বিরোধী হয়, এবার যে পেছনে থাকুন না কেন, আমি কিন্তু রাস্তায় নেমে সত্যাগ্রহ করব। এবং দল যদি তখন আমায় বলে, আমি বলবো আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না। এমপিদের এই থ্রেটে মদন মিত্ররা কুঁকড়ে যায় না।